নির্বাচনের স্পষ্ট বার্তা চায় বিএনপি। জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ নিয়ে বিএনপির নেতারা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের সিদ্ধান্ত নিয়েছে। দলটি মনে করছে, অন্তর্বর্তী সরকারের তরফ থেকে যেসব বক্তব্য দেওয়া হয়েছে তাতে নির্বাচন নিয়ে পরিষ্কার কোনো বার্তা নেই। সোমবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য এরই মধ্যে সময় চাওয়া হয়েছে। সূত্র বলছে, দলটি স্থায়ী কমিটির বৈঠকে বেশ কয়েকটি এজেন্ডা নিয়ে আলোচনা হয়। এর মধ্যে নির্বাচনী রোডম্যাপ এবং সংস্কারের ইস্যু ছিল অন্যতম। বিএনপি গত 23 মার্চ জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে 5টি সংস্কার কমিশনের প্রস্তাবনার উপর দলীয় মতামত জমা দিয়েছে। এখানে সংস্কারের পক্ষেই দলটির মতামত রয়েছে। সংস্কার ইস্যুতে তারা যে সরকারকে সহযোগিতা করছে সে বিষয়ে দলটি তাদের অবস্থান বরাবর ব্যক্ত করছে। বিএনপি নেতারা মনে করেন, সরকারের উচিত নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সংস্কারগুলো দ্রুত সম্পন্ন করা এবং চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠান করা। এছাড়া নির্বাচন কেন্দ্রিক যত সংস্কার প্রয়োজন সেগুলো সরকার এক অধ্যাদেশের মাধ্যমে করতে পারে। বাকি সংস্কার রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে পরবর্তী নির্বাচিত সংসদে করা যাবে। সূত্র আরও জানায়, প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের পর নির্বাচনী রোডম্যাপ ইস্যুতে দলের পরবর্তী করণীয় নির্ধারণ করবে বিএনপি। এক্ষেত্রে তারা একটি কর্মসূচি দেওয়ার কথাও চিন্তা করেছে। এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা একাধিক বক্তব্যে জানান, চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হতে পারে। কিন্তু বিএনপি মনে করে, সরকারের তরফ থেকে নির্বাচনের বিষয়ে যে সময়সীমার কথা বলা হয়েছে সে ব্যাপারে এখনও আশ্বস্ত নয় বিএনপি। তাদের মধ্যে নির্বাচন প্রলম্বিত হওয়ার নানা আশঙ্কা এখনও রয়ে গেছে। আর এটি নির্বাচনের কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ না, কারণ নির্বাচন নিয়ে সরকারের তরফ থেকে এক এক সময় এক এক কথা বলা হচ্ছে। ফলে নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার কি ভাবছে কিংবা তাদের অবস্থান কি সেটা স্পষ্টভাবে জানতে শীঘ্রই প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। জানা গেছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরলে এই সাক্ষাৎ হবে। সেখানে নির্বাচন নিয়ে বিএনপির যে সকল উদ্বেগ এবং সংশয় রয়েছে সেটা প্রধান উপদেষ্টাকে জানাবে দলটি। একই সঙ্গে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপির যে মতামত সেটাও তারা তুলে ধরবে। চিকিৎসার জন্য মির্জা ফখরুল গত রবিবার সিঙ্গাপুরে গিয়েছেন। সপ্তাহখানেক পর তার ঢাকায় ফেরার কথা রয়েছে। এছাড়া ওই দিন স্থায়ী কমিটির বৈঠকে পরবর্তী পরিস্থিতিতে 14 এপ্রিল পহেলা বৈশাখ বড় পরিসরে উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে। ঢাকাসহ মহানগর এবং জেলা পর্যায়ে বর্ণাঢ্য আয়োজনে দেশীয় সংস্কৃতি তুলে ধরা হবে। বৈঠকে ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলের বর্বরতা এবং গণহত্যার তীব্র নিন্দা জানানো হয়।